শ্রী গুরু নিতাই গৌর প্রভু সীতানাথ প্রভু সীতানাথ প্রেমানন্দে প্রেমানন্দে নিতাই গৌর হরি 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 বল। নিতাই গৌর হরি হরি জয় মহাপ্রভু। হরি 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 অনন্ত হরি 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 संसार दावा नाला लिढलोका
प्रपतस्य कल्याण गुणार्णवस्य वन्दे गुरु श्रीचरणारविन्दम् गुरुचरण कमल भजवन गुरुचरण कमल भजवन গুরু চরণ কমল ভজ মনে গুরু চরণ কমল ভজ মনে चरण कमल भज मन चरण कमल भज मन গুরু চরণ কমল ভজ মনে গুরু চরণ কমল ভজ মনে गुरु कृपा बिना नहीं कोई साधना গুরু কৃপা বিনা নহি কোই সাধনা भज मन भज अनुखान अनुखान चरण कमल भज मन चरण कमल भज मन গুরু চরণ কমল ভজ মন 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 मिलता नहीं ऐसा दुर्लभ जन 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 भ्रमत हूँ चौथ भुवन हो भ्रमत गुचौत भुवन भवन किसी को मिलते अभाग्य से किसी को मिलते अभाग से हरि भक्त के दर्शन दर्शन चरण कमल भज मन चरण कमल भज मन गुरु चरण कमल भज मन गुरु चरण कमल भज मन कृष्ण कृपा आनंद मूर्ति कृष्ण कृपा की आनंद मूर्ति कृष्ण कृपा की आनंद मूर्ति कृष्ण कृपा की आनंद मूर्ति दिन जन करुणा विधान विधान दिल जन करुण विधान विधान ज्ञान भक्ति प्रेम तीन प्रकाशक ज्ञान भक्ति प्रेम तीन प्रकाश श्री गुरुपति पावन पावन चरण कमल भज मन चरण कमल भज मन गुरु चरण कमल भज मने गुरु चरण कमल भज मन
ভজ গোবিন্দ ভজ গোবিন্দ গোবিন্দম ভজ মূঢ়মতি ভজ গোবিন্দ ভজ গোবিন্দ গোবিন্দ ভজ মোরমতি ভজ গোবিন্দ ভজ গোবিন্দ গোবিন্দম ভজ মূঢ়মতি ভজ গোবিন্দ ভজ গোবিন্দ গোবিন্দ ভজ মোরমতি ভজ গোবিন্দ ভজ গোবিন্দ গোবিন্দম ভজ মূঢ়মতে ভজ গোবিন্দ ভজ গোবিন্দ গোবিন্দম ভজ মূঢ়মতে ভজ গোবিন্দ ভজ গোবিন্দ গোবিন্দ ভজ মোরমতি ভজ গোবিন্দ ভজ গোবিন্দ গোবিন্দ ভজ মোরমতি ভজ গোবিন্দ ভজ গোবিন্দ গোবিন্দম ভজ মূঢ়মতে ভজ গোবিন্দ ভজ গোবিন্দ গোবিন্দম ভজ মূঢ়মতে ভজ গোবিন্দ ভজ গোবিন্দ গোবিন্দ ভজ মোরমতি কৃষ্ণ গোবিন্দ গোপাল শ্রী রাধা মাধব রাধিকা নাম রাজ কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধা মাধব রাধিকা কৃষ্ণ গোবিন্দ গোপাল শ্রী রাধা মাধব রাধিকা ভজ কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধা মাধব রাধিকা ভজ গোবিন্দ ভজ গোবিন্দ গোবিন্দ ভজ মূঢ়মতে তোমরা ভজ গোবিন্দ ভজ গোবিন্দ গোবিন্দ ভজ মোরমতি ভজ গোবিন্দ ভজ গোবিন্দ গোবিন্দম ভজ মূঢ়মতে ভজ ভজ গোবিন্দ ভজ গোবিন্দ গোবিন্দ ভজ মোরমতি গৌরাঙ্গ চাঁদের ও হে তারি গৌর হরি বল হরি বল ও গৌরাঙ্গ দে চদর রাধে রাধে গৌরাঙ্গ চাঁদের ও মনে আহা মরি 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 ভাব নিধি গো ওরে হরি গৌরী হরি গৌরাঙ্গ গৌরাঙ্গ চাঁদের ও হে
গৌরাঙ্গ চাঁদের মানে মরি মরি এমন ভাবতো ও কভু কভু ও ও ও ভাবে তো কভু দেখি না আই গো আহা মোরি গৌরাঙ্গ চাঁদ আমার গোরা আয়া আজা আ আদে এ গোরা ভাবে নাই তুলনা আহা মোরি গৌরাঙ্গ চাঁদ আমার গোরা ও কিয়া আয়া আহা মরি রে ও কি আহা মরি রে গৌরাঙ্গ চাঁদের ও কিয়া আয়া আহা মরি রে ও কি আহা মরি রে গৌরাঙ্গ চাঁদের ও কিয়া আয়া হরি বল হরি বল আহা মরি রে ও কি আহা মরি রে গৌরাঙ্গ চাঁদের ও কি আয়া আহা মরি রে এ গৌরাঙ্গ চাঁদের ওহে গৌরাঙ্গ চাঁদের মনে গৌরাঙ্গ চাঁদের মনে কি ভাব উঠিল কি ভাব উঠিল কিবা নদীয়ার মাঝে গোড়ায় আমার গোড়ায় আমার আজি দান শিরজিল আজ দান সিরা জিল সমবেত সুধী গৌর ভক্তমণ্ডলী এবং আমার পরম শ্রদ্ধেয়া ভক্তিমতী মায়েরা, সেই সঙ্গে আজকের হরিবাসরের যিনি প্রতিষ্ঠাতা, যিনি হোতা উদ্যোক্তা, আমাদের সকলের বড় ভালোবাসার জন, আমার শ্রদ্ধার জন, যিনি শ্রদ্ধেয় বিমলদা এবং তার পরিবারের যত সদস্যবৃন্দ আছেন, প্রত্যেক ভক্তের চরণে রইল আমার শতকোটি দণ্ডবত তথা প্রণাম। আজকে এই শুভ হরিবাসরে হরিনাম সংকীর্তনে অংশগ্রহণ করতে পেরে নিজেকে ধন্য বলে মনে করছি। তার থেকে আরো সৌভাগ্য বলে মনে করছি আপনাদের মতো ভক্তদের কৃপা আমার হবে। কারণ ভক্ত কৃপা ছাড়া ভগবানের কৃপা কিছুতেই পাওয়া যাবে না। ভক্তির কাছে নিজেকে ধরা দিয়ে ভগবান নেমে এসেছেন এই ধুলার ধরণীতে। ভক্তকে তিনি এত ভালোবাসেন। ভগবান মনে মনে চিন্তা করলেন, এতদিন আমি ভগবান ছিলাম, এইবার আমি ভক্ত হব, কিন্তু ভক্ত হতে গেলে কি করতে হবে তা তো আমার জানা নেই। তাই স্বয়ং ভগবান 4টি বেদ, 18টি পুরাণ, 6 দর্শন এবং শ্রীমদ্ ভাগবতকে ডেকে পাঠালেন। সবাইকে বললেন, বলো তো তোমরা সব বড় বড় গ্রন্থ
তোমরা বলো দেখি, এতদিন আমি ভগবান ছিলাম, এইবার আমি ভক্ত হব। ভক্ত হতে গেলে কি করতে হবে তোমরা আমাকে বলে দাও। ভগবানের ওই একটা প্রশ্ন শুনে 4টে বেদ, 18টা পুরাণ, 6 দর্শন একে অপরের মুখ চাওয়াচাই করছে। এই ভগবান কি বলছে রে? ভগবান ভক্ত হতে চায়, কি উত্তর দেব? সকলের পিছন থেকে যিনি বসেছিলেন সেই পিছন থেকে সেই ভক্ত বলে উঠলেন, ভগবান যে প্রশ্ন তুমি করেছো ওই প্রশ্নের উত্তর আমি দিতে পারি প্রভু। যিনি পিছনে বসেছিলেন তিনি কি? তিনি হচ্ছেন শ্রীমদ্ ভাগবত। সকলের পিছন থেকে তিনি বলে উঠলেন, ভগবান যে প্রশ্ন তুমি করেছো ওই প্রশ্নের উত্তর আমি দিতে পারি। ভগবান বললেন, ভাগবত তুমি পিছনে কেন, সামনে এসো। শ্রীমদ্ ভাগবত এগিয়ে আসলেন। ভগবান প্রশ্ন করলেন, বলো ভাগবত আমি ভক্ত হব, ভক্ত হতে গেলে আমাকে কি করতে হবে তুমি বলে দাও। ভাগবত বলছে, ভগবান হতে পারো তুমি ভগবান, তবে তুমি যদি ভক্ত হতে চাও সর্বপ্রথম ভক্তের চরণ ধুলি নিতাই গৌরে হরি বলে বলে মাথায় করে নাও। ভগবান বলছেন, তেমন ভক্ত কে আছে যে আমাকে চরণ ধুলি দেবে? ভাগবত বলছেন, একজন আছেন যিনি তোমাকে চরণ ধুলি দিতে পারেন। ভগবান বলছেন, তিনি কোথায় থাকেন? ভাগবত বলছেন, তিনি এখানে থাকেন না, তিনি থাকেন বৃন্দাবনে। কি নাম? বৃষভানু রাজনন্দিনী বৃন্দাবন বিলাসিনী অষ্ট সখীর শিরোমণি শ্রীমতী রাধা ঠাকুরানী। হে ভগবান, তুমি যদি ভক্ত হতে চাও সর্বপ্রথম রাধারানীর চরণ ধুলি মাথায় করে নাও। ভগবান চলে গেলেন বৃন্দাবনে, রাধারানীর চরণ ধুলি মাথায় করে তো নিলেন, তাতেও সন্তুষ্ট হলেন না। রাধা প্রেম গুরু করে রাধা ভাব কান্তি নিয়ে রাই কানু একাকৃত হয়ে নেমে আসলেন শ্রীধাম নবদ্বীপে। শচীগর্ভ সিন্ধু মাঝে হরিন্দু রূপে তিনি আবির্ভূত হলেন, ভক্তভাবে আস্বাদন করলেন রাধা প্রেম মাধুর্য। তাই সমবেত ভক্তমণ্ডলী, আমার ভক্তিমতী মায়েরা, আপনারা হলেন সেই ভক্ত। তাই সর্বপ্রথম প্রত্যেক ভক্তের চরণে রইল আমার শতকোটি দণ্ডবত। সকলের আশীর্বাদ মাথায় নিয়ে আজকে আস্বাদনের বিষয়বস্তু থাকবে শ্রী শ্রী রাধা গোবিন্দের দান ঘাটে মিলন। আসুন সর্বপ্রথম আমরা একটু গৌর কথা আস্বাদন করি, তারপর বৃন্দাবন লীলা আস্বাদন করব। তো চলুন আমাদের মনটিকে নিয়ে আমরা গৌর কথায় প্রবেশ করি। গৌর কথায় যাবার আগে আমরা সবাই মিলে বলবো, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। আরে মোর আরে মোর আমার গোড়া দিজ মনে, আমার গলা দিজ মনি। আরে মোর আরে মোর আরে মোর জানে মোর আমার সচি জীবের চৈতন্য দাতা। আরে মোর আরে গোড়া দিজ
আমার গনা দিজ মনি আবেত্র দিনা আবেত্র দিনা আগুলিনা দেখো না খায়ে তরুণী আমার বেত্র দিয়া আগলিয়া আমার রাখো হে চরণে হরি বল হরি বল হরি বল। ভক্তমণ্ডলী, আমার ভক্তিমতী মায়েরা, আজ আমার শচীনন্দন গৌর সুন্দর এক নবভাবে বিভোর হয়েছেন। নবভাবে বিভাবিত গোরা তিনি আজকে নতুন ভাব নিয়েছেন। ভাবটি কেমন? আজকে মাথা একটা পাগড়ি বেঁধেছে বাবা, মাথা একটা পাগড়ি বাঁধা, এক হাতে একটা লাঠি আর এক হাতে জীবের সম্মুখে বাড়ানো। ভক্তমণ্ডলী মায়েরা, যিনি এই কলিযুগে কথা দিয়েছেন, এবে অস্ত্র না ধরিব প্রাণে কারো না বধিব, হরিনাম দিয়া চিত্ত শুদ্ধ করিব সবার। তাহলে সেটাই যদি হবে, তাহলে গৌরাঙ্গ মহাপ্রভুর হাতে আজকে লাঠি কেন? লাঠি নিয়ে তিনি কি বোঝাতে চাইছেন? ভাবাবিষ্ট পদকবি এক পাশে দাঁড়িয়ে বলেন, হেই মা, ভাবে বুঝিতে নারী গো, ভাবে বুঝিতে নারী গো, ভাবে বুঝিতে নারী গো, ভাবে বুঝিতে নারী গো, আমার ভাবে নিধি গৌরের ভাব বুঝিতে নারী গো, আমার ভাবে নারী গৌরের ভাব বুঝিতে নারী গো, ভাবে নিধি গৌরের ভাব বুঝিতে নারী গো, আমার ভাবে নারী গৌরের ভাব বুঝিতে নারী গো, ভাবে নিধি গৌরের ভাব কোটি সমুদ্র গম্ভীর ভাবে ভাবে নারী গৌর কোটি সমুদ্র গম্ভীর ভাব হরি বল, হরি বল। ভাবে নারী গৌর কোটি সমুদ্র গম্ভীর ভাব ভাবে নারী গৌর হরি বুঝিতে নারী গো, আহা বেত্র দিয়া আগলিয়া রাখো হে তরণী, রাখো হে তরণী। ভক্তমণ্ডলী, আমার ভক্তিমতী মায়েরা, চৈতন্য মহাপ্রভু শিক্ষাষ্টকে বলছেন, চেত দর্পণ মার্জনম ভব মহাদাবাগ্নি নির্বাপনম শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণং বিদ্যাবধূ জীবনম আনন্দাম্বুধি বর্ধনম প্রতিপদং পূর্ণামৃতা সাধনম সর্বাত্ম স্নাপনং পরং বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। চেত দর্পণ মার্জনম। ভক্তমণ্ডলী, আমার ভক্তিমতী মায়েরা, আমাদের গায়ে যদি ময়লা পড়ে, সাবান দিয়ে ঘষে আমরা গায়ের ময়লাকে দূর করে দিই, ঠিক কি না? সাবান দিয়ে ঘষলে গায়ের ময়লা তো দূর হয়ে গেল, তাতে মনের ময়লা যাবে কি? যাবে না। তাহলে মনের ময়লা দূর করতে গেলে তেমন কোন সাবানের দরকার, যে সাবান দিয়ে ঘষলে আমাদের মনের ময়লা দূর হবে? ভাবুক এক পাশে দাঁড়িয়ে বললেন, তেমন সাবান আছে গো, কোথায় গেলে পাবো? বলে চলে যাও বৃন্দাবনে, সেখানে একটা সাবান আছে। ওই সাবানের নাম কি? ব্রজেশ্বরী রাধারানী কোম্পানি সাবান। ওই সাবান এখন কোম্পানির কাছে গিয়ে যদি একটা সাবান চাও, তোমাকে দেবে না। দেবে মা? কোম্পানির কাছ থেকে নিতে গেলে ডজন ডজন নিতে হবে। তাহলে একটা সাবান পেতে গেলে কোথায় যেতে হবে? চলে যাও দোকানদারের কাছে। দোকানদারের কাছে গিয়ে যদি বলো আমাকে একটা সাবান দাও না, দোকানদার দিয়ে দেবে। তাহলে একটা সাবান পেতে গেলে তোমাকে যেতে হবে দোকানদারের কাছে। ঠিক সেই রকম ব্রজেশ্বরী রাধারানী কোম্পানি সাবান পেতে গেলেও আমাদেরকেও যেতে হবে দোকানদারের কাছে। ভক্তমণ্ডলী, এই কলিযুগে দোকানদারটা কে?
কলিযুগে দোকানদার কে জানেন? শাস্ত্র প্রমাণ দিচ্ছেন কলিযুগের দোকানদার হলেন তিনি। গুরু কৃষ্ণের রূপ হয় শাস্ত্রের প্রমাণে, গুরু রূপে কৃষ্ণ কৃপা করেন ভক্তগণে। গু শব্দে অন্ধকার, রু শব্দে আলো। যিনি অন্ধকার জগৎ থেকে আলোর জগতে নিয়ে আসেন তিনি হচ্ছেন গুরু। তাহলে গুরুরূপী দোকানদারের কাছে গেলাম, জয় রাধে। তাহলে গুরুরূপী দোকানদারের কাছে গেলাম। গুরুরূপী দোকানদার আমাদের কি দিলেন? সাবান দিলেন। সাবানটা কি মা? ওই যে কানে দিয়ে দেয় না? দীক্ষা নিয়েছেন তো? কারা কারা দীক্ষা নিয়েছেন একবার হাত তুলুন দেখি। বাহ! তাহলে গুরুদেবের কাছে গেলে গুরুদেব আমাদের কি দিলেন? না সাবান দিলেন, কানে দিয়ে দিলেন। ওই বীজ মন্ত্র গুরুদেব বললেন বাড়ি যাও, বাড়ি গিয়ে ওই সাবান রূপী বীজ শুধু ঘষতে থাকো। এখন সাবান তো আর শুধু ঘষলে হবে না বাবা, কেমন? সাবান শুধু শুধু ঘষলে কি ময়লা যাবে? বলে তাতে জল দিতে হবে। জল আর সাবান এক করে ঘষলে তবে ময়লা যাবে। তাহলে গুরুদেবের দেওয়া সাবান রূপী বীজ তো পেলাম, জল পাবো কোথায়? ভাবুক বলছেন জল তোমার মধ্যেই আছে। কোথাকার জল? খালবিল নদী নালার জল নয়, গুরুদেবের দেওয়া সাবান রূপী বীজ ঘষতে থাকো, জপতে থাকো। জপিতে জপিতে নাম অবশ্য করিল গো, আকুল করিল মন প্রাণ, সই কেবা শোনাইল শ্যামনা। জপতে থাকো, জপতে 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 গঙ্গা যমুনা রূপী দুটি নয়ন থেকে তোমার জল সেদিন আপনা থেকেই ঝরবে। যে জলটাকে বলে প্রেমাশ্রু, ওই প্রেম রূপী জল যেদিন ঝরে ঝরে পড়বে, আর চোখের জল আর ওই সাবান রূপী বীজ দুটো মিলিত মিশ্রিত হয়ে যখন একাকার হয়ে যাবে, সেই দিন নিতাই গৌরে হরি বলে বলে তোমার মনের ময়লাগুলো সব দূর হয়ে যাবে। মনের ময়লা আগে দূর করতে হবে, আর ওই মনের ময়লা দূর হয়ে গেলে দেখবে এই হৃদয়ের সিংহাসনে সেই রাধা কৃষ্ণ মিলিত বিগ্রহ গৌর সুন্দর তিনি দাঁড়িয়ে আছেন। সেই দিন আমরা দর্শন করতে পারবো, তার আগে নয়। আগে আমাদের ভেতরটা পরিষ্কার করতে হবে। ভেতর যদি ময়লায় পরিপূর্ণ থাকে তাহলে কোনোদিন আমাদের রাধা কৃষ্ণ মিলিত বিগ্রহ গৌর সুন্দর এই হৃদয়রূপী সিংহাসনে বসতে পারবে না। এই ভেতরটা পরিষ্কার করতে গেলে আমাদের কি করতে হবে? সঙ্গ করো। কিসের সঙ্গ? সাধু সঙ্গ। সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, সর্বশাস্ত্রে লবমাত্র সাধু সঙ্গ সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। সর্বসিদ্ধি যেমন সঙ্গ করবে তেমন ফল পাবে। সৎসঙ্গ করলে, সাধু সঙ্গ করলে অবশ্যই অবশ্যই সেই গৌর চরণে আশ্রয় পাবে। আর যদি অসাধু সঙ্গ করো, শাস্ত্র বলছেন শ্রীমদ্ ভাগবতের কথা, অবৈষ্ণব মুখতে গীরাম কূত হরি কথামৃতম শ্রবণং নৈব কর্তব্যং সর্ব উচ্ছিষ্ট পয় যথা। অবৈষ্ণবের সঙ্গ যদি করবে, অসাধু সঙ্গ যদি করবে, তার একটা ফল আছে বাবা। বলে কিরকম ফল? বলে মনে করো একটা বাটিতে করে তুমি দুধ রেখেছো মা, তুমি জানো না তোমার অজান্তে একটা বিষাক্ত সাপ এসে দুধে মুখ দিয়ে গেল। কি গো মায়েরা,
একটা বিষাক্ত সাপ যদি দুধে মুখ দেয় আর সেই দুধ যদি তুমি খাও, তোমার ভালো হবে? কি গো, ভালো হবে? কখনো না। বিষাক্ত দুধ খেলে আমাদের যে অবস্থা হবে, অসাধু সঙ্গ করলে, অবৈষ্ণবের সঙ্গ করলে আমাদের দশা ঠিক তেমনি হবে। সেই জন্য বলছেন সাধু সঙ্গ করো। সাধু সঙ্গের দ্বারা পরিত্রাণ পাবে। কেন? এই সাধুই পারে ভগবানকে নিচে নামিয়ে আনতে, ভক্ত পারে ভগবানকে নামাতে, ঠিক কি না ভক্তমণ্ডলী? ভক্ত যদি না থাকতো ভগবানের মহিমা কেউ জানতো? কেউ জানতো না। তাই আমাদের বিশ্ববরেণ্য বিশ্বকবি তিনি লিখছেন, দেখো ভগবান, এই ভক্ত যদি না থাকতো তোমার ওই মহিমার কথা কেউ জানতে পারতো না। তাই বিশ্ববরেণ্য বিশ্বকবি রবীন্দ্রনাথ লিখলেন, তাই তোমার আনন্দ আমার তুমি তাই এসেছ নিচে, আমায় নইলে ত্রিভুবনের তোমার প্রেম হতো যে মিছে। হে ভগবান, এই ভক্ত ছিল বলেই তুমি কৃপা করে নেমে এসেছো। শুধু পৃথিবীতে তুমি নেমে আসোনি, নেমে তো এসেছো আমার ভক্তের সঙ্গে মিলেমিশে নিতাই গৌর হরি বলে বলে তুমি কত খেলা করেছো। আমায় নিয়ে মেলেছো এই মেলা, আমার হিয়ায় চলেছে রসের খেলা, মোর জীবনে বিচিত্র রূপ ধরে তোমার ইচ্ছা তরঙ্গিছে, তাই তোমার আনন্দ আমার তুমি তাই এসেছ নিচে, আমায় নইলে ত্রিভুবনের তোমার প্রেম হতো যে মিছে। তাই তো তুমি রাজার রাজা হয়ে প্রভু আমার হৃদয় লাগি ফিরছ কত মনোহরণ বেশে, প্রভু নিত্য আছো জাগি। বিশ্ববরেণ্য বিশ্বকবি রবীন্দ্রনাথ লিখলেন, ভক্ত হও। শুধু ভক্ত হলে হবে না, 4 রকমের ভক্ত আছে বাবা। ভক্ত 4 প্রকার, 4 প্রকারের ভক্ত আছে। তারা কারা? আর্ত, জিজ্ঞাসু, অর্থার্থী আর নিষ্কাম। আর্তভক্ত কারা মা? দেখবেন যারা শুধু নিজের জন্য ভগবানকে ডাকে, শুধু নিজের কথা ভাবে, আর কারো কথা ভাবে না, এরা হচ্ছে আর্তভক্ত। দ্বিতীয় জিজ্ঞাসু ভক্ত। জিজ্ঞাসু ভক্ত কেমন? দেখবেন যাদের মনে শুধু প্রশ্ন আছে, এটা কেন হবে, ওটা কেন হলো, সেটা কিসের জন্য, এই প্রশ্ন আছে যাদের মধ্যে, তারা হচ্ছে জিজ্ঞাসু ভক্ত। তৃতীয় অর্থার্থী ভক্ত। অর্থার্থী ভক্ত কিরকম? যারা শুধু স্বার্থ নিয়ে ভগবানকে ভালোবাসে। এই ধরুন বিমলদার বাড়িতে এসেছে, এইরকম একটা সুন্দর মন্দির দেখেছে, ওই সুন্দর মন্দির দেখে ঠাকুরের কাছে প্রণাম করছে আর বলছে, ভগবান তুমি এত সুন্দর মন্দিরে বাস করছো, আমাদের বিমলদা কি সুন্দর মন্দির করেছে, তা তোমার কাছে যখন এসেছি ঠাকুর, আমার ছেলেটা বেকার হয়ে ঘুরছে, আমার ছেলেটাকে যদি একটা চাকরি মিলিয়ে দাও না, তাহলে আগামী বছর আমিও আমার বাড়িতে তোমার জন্য এরকম একটা সুন্দর মন্দির করব। স্বার্থ। ভগবানকে ডাকছে, ওর পেছনে তার স্বার্থ আছে। এখন মনে করুন এই একটা বছরের মধ্যে ভগবান যদি ছেলের চাকরি না দেয়, কি গো মায়েরা, ভগবান কি মন্দিরে বসবে?
মন্দির হবে আর হবে না। তাহলে ভগবানকে ডাকতে গিয়ে যারা স্বার্থ নিয়ে ভালোবাসে তারা হচ্ছে অর্থার্থী ভক্ত। চতুর্থ ভক্ত হচ্ছে নিষ্কাম ভক্ত। এই ভক্তকে ভগবান বড্ড বেশি ভালোবাসে। নিষ্কাম ভক্ত যারা জানে ভগবানের কাছে কিছু চাও মানে মূর্খতার পরিচয় দেওয়া। আরে বাবা, যেটা নিয়ে তুমি আসোনি, যেটা তোমার সঙ্গে যাবে না, সেইটা ভগবানের কাছে চেয়ে শুধু শুধু তুমি ছোট হতে যাবে কেন? তাই নিষ্কাম হয়ে যাও। সেই জন্যই বিশ্ববরেণ্য বিশ্বকবি লিখলেন, নিষ্কাম ভক্ত হও। যারা নিষ্কাম ভক্ত তাদের হৃদয়ে ভগবান এসে সিংহাসনে বিরাজ করে। তাই তো প্রভু যেথায় এলো নেমে, তোমারই প্রেম ভগত প্রাণের প্রেমে, মূর্তি তোমার যুগল সম্মিলনে, সেথা পূর্ণ প্রকাশেছে। তাই তোমার আনন্দ আমার মন, তাই এসেছ নিচে আমায়, নইলে ত্রিভুবনেশা তোমার প্রেম হতো যে মিছে। তাহলে নিষ্কাম ভক্ত যারা হতে পারে তারাই একমাত্র আমার ভগবানের চরণে সবকিছু দান করতে পারে, তারাই একমাত্র আমার ভগবানকে লাভ করতে পারে। আর যারা অহংকারী, অহংকার নিয়ে বসে আছে, ভগবান আমার তাদের কাছে ফিরেও কোনোদিন তাদের দিকে ফিরেও তাকান না। কারণ ভগবান তো অহংকারের কাঙাল নয়, অহংকার ভালোবাসে না। ভগবান সব সহ্য করতে পারে, অহংকার সহ্য করতে পারে না। ছোট্ট করে একটি প্রমাণ দিয়ে বলি, অহংকার ভগবানের প্রিয় বস্তু নয়, ভক্তি হচ্ছে ভগবানের প্রিয় বস্তু। তার প্রমাণ দিচ্ছেন, কুরুক্ষেত্র যুদ্ধ যখন শেষ হয়েছে, ভীম আর অর্জুন দুজনে বচসা করছে। বচসা মানে বুঝতে পারছেন তো? মানে একটু কথা কাটাকাটি করছে। ভীম বলছে, অর্জুন আমি যদি না থাকতাম কুরুক্ষেত্র যুদ্ধে তোমরা জয়লাভ করতেই পারতে না। অর্জুন বলছে, হতেই পারে না, আমি যদি না থাকতাম কুরুক্ষেত্র যুদ্ধে তোমরা জয়লাভ করতেই পারতে না। ভীম বলছে, আমার জন্য জয় হয়েছে, অর্জুন বলছে, আমার জন্য জয় হয়েছে। দুজনেই কথা কাটাকাটি করছে, বচসা শুরু করেছে। দুজনেই যখন কথা কাটাকাটি করছে, ঠিক এমন সময় এদের দুজনের মাথার উপরে একজন খিলখিল করে খুব হাসছে। এত হাসছে, ভীম মাথাটা ঘুরিয়ে দেখছেন একটা কাটা মাথা, শরীর নেই, হাত পা কিচ্ছু নেই, শুধু একটা কাটা মাথা খিলখিল করে শুধু হাসছে। ভীম খুব রেগে গেলেন, রাগ হলো, রেগে গিয়ে বললেন, আয় কে তুমি? আমাদের দিকে তাকিয়ে ওই রকম খিলখিল করে হাসছো, তোমার লজ্জা করে না? তোমার সাহস তো কম নয়, তুমি আমাদের দিকে হাসছো। তুমি যখন আমাদের দিকে হেসেছো, বিদ্রুপ করেছো, তোমাকে আর প্রাণে বাঁচাবো না, এক্ষুনি এই গদা দিয়ে তোমাকে আমি শেষ করে ফেলবো। ভীম গদাখানা তুলেছে মারবে বলে। এমন সময় চতুর্শিরোমণি অন্তর্যামী ভগবান শ্রীকৃষ্ণ ছুটে ছুটে এসে ওই ভীমের হাতটা ধরেছেন। ভীম দাঁড়াও, দাঁড়াও, ভীম দাঁড়াও। ভীম বলছেন, সখা তুমি ছেড়ে দাও, এক্ষুনি ওকে মারবো। গোবিন্দ হাসতে হাসতে বলছে, ভীম তুমি যাকে মারতে যাচ্ছ ওর সঙ্গে কিন্তু তোমার একটা সম্পর্ক আছে। বলে, ও একটা কাটা মাথা, ওর সঙ্গে আমার কিসের সম্পর্ক? না না না, এই হতে পারে না, ওর সঙ্গে আমার কিসের সম্পর্ক? কৃষ্ণ বলছে, ভীম
ওই যে কাটা মাথাটাকে তুমি দেখছো, ওর সঙ্গে তোমার একটা সম্পর্ক আছে। সম্পর্কটা হচ্ছে দাদু নাতির সম্পর্ক। তুমি হচ্ছে দাদু আর ও হচ্ছে তোমার নাতি। দূর, হতেই পারে না। যাকে দেখতে একটা রাক্ষসের মতো মুন্ডুখানা, সে আমার নাতি হবে কি করে? ও, তুমি বোধহয় ভুলে গেছো ভীম, তোমার মনে নেই। আমার কিন্তু সব মনে আছে ভীম। মনে করে দেখো তো, মনে পড়ে তোমার সেই পুত্র ঘটোৎকচের কথা? ভীম বলছে মনে থাকবে না? আমার পুত্র ঘটোৎকচ হিড়িম্বার সন্তান, অবশ্যই মনে আছে। তার কথা যদি মনে থাকে, এর কথা তো ভোলার কথা নয়। এ আবার কি? বলে তুমি চেনো না, তুমি জানো না, এ হচ্ছে ঘটোৎকচের ছেলে, এর নাম হচ্ছে বর্বরিক। ভীম বলছে সখা, বর্বরিক যদি আমার নাতি হবে, তাহলে ওর শরীরটা নেই কেন? শুধু একটা মুন্ড দেখতে পাচ্ছি, দেহটা কোথায় গেল? কৃষ্ণ বললেন, ভীম, একদিন বর্বরিকের সব ছিল, দেহ ছিল, হাত ছিল, পা ছিল, সব ছিল, কিন্তু হারিয়ে গেল কি করে? কি করে হারালো? সেই কথাটাই তোমাকে বলছি, শ্রবণ করো। কুরুক্ষেত্র যুদ্ধ যখন আরম্ভ হয়, সেই সময় একদিন ওই বর্বরিক ছোট্ট একটা ভাঙা রথ নিয়ে এবার নাচতে নাচতে মনের আনন্দে কুরুক্ষেত্র যুদ্ধে অংশগ্রহণ করতে যাচ্ছে। বর্বরিক চলেছে কুরুক্ষেত্র যুদ্ধে অংশ নিতে, আর অংশ নিতে যাবার সময় ভাবছে শুধু শুধু যাব না, কৃষ্ণ নাম করতে করতে যাব। ভক্তমণ্ডলী, একটা জিনিস লক্ষ্য রাখবেন, এই বর্বরিক কিন্তু কৃষ্ণ ভক্ত। কেমন? ঘটোৎকচের সন্তান এই বর্বরিক হচ্ছে কৃষ্ণ ভক্ত, পরম কৃষ্ণ ভক্ত। শুধু কৃষ্ণ ভক্ত বললে ভুল হবে, ইনি পরম কৃষ্ণ ভক্ত। বর্বরিক আজকে কৃষ্ণ নাম করতে করতে চলেছে যুদ্ধে অংশ নিতে। ভুলি গৃহ সাজন, সবে সপেছি তোমায়, রাখো রাখো রাঙা পায়, হে শ্যামরা, রাখো রাখো রাঙা পায়। ভুলি গৃহ সাজন, সবে সপেছি তোমার, রাখো রাখো রাঙা পায়, হে শ্যামরা, রাখো রাখো রাঙা পায়। সংসার মরুভূমি, নাহি তরু ছায়া, নব নীলাদশা, আনো মেঘমায়া। সংসার মনোভূমি, আনম ঘমায়া, বলি দাদা আনম ঘমায়া। আনন্দ নিপবনে নন্দ দুলালে, আর আনন্দ নিপবনে নন্দ দুলালে সো। আনন্দ নিপবনে নন্দ দুলালে, আর আনন্দ নিপবনে নন্দ দুলালে সো। ওগো ঘুচাও যেন হরি অশ্রু যমুনা, রাখো রাখো রাঙা। হরে কৃষ্ণ হরে
কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে নিতাই গুণ মনি আমার নিতাই গুণ মনি অনিল প্রেমের বন্যা ভাসাইল আমনি নিতাই গুণ মনি আমার নিতাই গুণ মনি অনিল প্রেমের বন্যা ভাসাইল আমনি লোচন বলে মোর নিতাই যে বানা ভজিল জানিয়া শুনিয়া সে আত্মঘাতী হইল হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে নিতাই গুণ মনি আমার নিতাই গুণ মনি অনিল প্রেমের বন্যা ভাসাইল আমনি নিতাই গুণ মনি আমার নিতাই গুণ মনি অনিল প্রেমের বন্যা ভাসাইল আমনি হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে নিতাই গুণ মনি আমার নিতাই গুণ মনি অনিল প্রেমের বন্যা ভাসাইল আমনি হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে
নতুন নতুন ভিডিও দেখতে হলে ইউটিউবে সার্চ করুন জয় মহাপ্রভু কীর্তন জগৎ বলে। নকল হইতে সাবধান।